আমি এক্স অফ মাইনাস এন কে একে নিয়ে +2 শিফট করব। তা যেহেতু আমার বেসটা উল্টে গেছে, -n হয়ে গেছে, তার মানে +2 হওয়া মানে ওটা আমার ডান দিকে সরবে সিগন্যালটা, তাই না? জি ম্যাম। আরেকটা হচ্ছে -n+2 তে আমি যদি মাইনাসকে কমন নিয়ে নেই, তাহলে আমার কাছে আসবে n-2। তাহলে আমরা চাইলে আগে এক্স অফ n-2 বের করে নিলাম, এবার ওইটাকে উল্টে দিলাম। এইবার তোমরা আমাকে বলো যে এবার আমি যদি এক্স অফ n-2 কে উল্টাতে চাই, তাহলে কোন অ্যাক্সিস n এর কোন ভ্যালু বরাবর ওকে উল্টাবো? 2 বরাবর। ম্যাম 2 বরাবর। 2 বরাবর। তার কারণ আমার এক্স অফ n-2 বা -n+2 যেটাই ভাবি না কেন, ওই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে ইকুয়াল টু 0 করলে n এর মান 2 আসে। তার মানে n ইজ ইকুয়াল টু 2 তে আমার যে মান আছে, n ইজ ইকুয়াল টু 2 তে আমার যে মান আছে সিগন্যালের, সেটা আমার n ইজ ইকুয়াল টু 2 তে যে মান আছে সেটা এক্স্যাক্টলি ওটাই থাকবে। n ইজ ইকুয়াল টু 2 এর ডান দিকের ভ্যালুগুলো বাঁ দিকে চলে আসবে, আর n ইজ ইকুয়াল টু 2 এর বাঁ দিকের ভ্যালুগুলো ডান দিকে চলে যাবে। এই তোমরা কল্পনা করতে পারছো ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, যে হাত তুলেছো বলো। আবুল বাসার, Abul Basar, you have raised your hand. Please say what is your query? ম্যাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করছেন? আমরা তো দেখতে পাচ্ছি না। আমি কোনো স্ক্রিন শেয়ার করিনি, আমি শুধুমাত্র তোমাদেরকে কনসেপ্ট গুলো নিয়ে বলে যাচ্ছি। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেমন আরো একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা কোশ্চেন আমার যদি এখন মনে হয় যে আমি মনে করো 4 পয়েন্ট ডিএফটি বের করলাম, 4 পয়েন্ট ডিএফটি, এবং একই সিগন্যালের আমি 8 পয়েন্ট ডিএফটি বের করলাম। এই দুটোর মধ্যে পার্থক্য কি হয়েছে? কোয়ালিটি বা কিসের পার্থক্যটা হবে? কেউ যদি আমাকে একটু বলতে পারো। ডিএফটি মানে হচ্ছে আমার সিগন্যালটাও ডিসক্রিট এবং আমার ফ্রিকোয়েন্সিটাও আমার ডিসক্রিট ডোমেইনে হচ্ছে, ফ্রিকোয়েন্সিটাও আমার ডিসক্রিট ডোমেইনে হচ্ছে, তাই না? মানে আমি 0 to 2π কে আমি একবার 4 ভাগে ভাগ করেছি, আরেকবার 0 to 2π কে 8 ভাগে ভাগ করেছি। ঘটনাটা তো তাই দাঁড়ালো যদি আমি 4 পয়েন্ট ডিএফটি করি আর 8 পয়েন্ট ডিএফটি করি। তাহলে দুটোর মধ্যে গ্যাপ আমার কি হলো? মানে আমার কোনটা বেটার, বা কোনটার রেজলিউশন বেটার হবে, বা অ্যাকিউরেসি কোনটার বেটার হবে, কেউ যদি একটু বলতে পারো। 8 ডিএফটি রেজুলেশন বা বেশি হওয়ার কথা। কেন হবে? কেন তো জানি না। কেন উত্তরটা হচ্ছে এরকম যে দুটো কনসিকিউটিভ, এটা তোমরা একটু নিজেরাও একটু স্টাডি করবে। মনে করো দুটো যে কনসিকিউটিভ পয়েন্ট আছে ডিএফটি, সেখানে আমার গ্যাপ, ফ্রিকোয়েন্সির গ্যাপ হবে 2π/8, তাই না? 8 পয়েন্ট ডিএফটিতে আমার দুটো কনসিকিউটিভ পয়েন্টের মধ্যে ফ্রিকোয়েন্সির গ্যাপ হবে 2π/8, কারণ 8 ভাগে ভাগ করা তো।
Yes, ma'am. আর যখন আমি 4 পয়েন্ট ডিএফটি তে দেখব তখন দুটো কনজিকিউটিভ সিগন্যালের মধ্যে ডিএফটির ভ্যালুর মধ্যে আমার গ্যাপ হবে 2π/4, মানে আমি 4π/8 বলতে পারি। তার মানে আমার ফ্রিকোয়েন্সির ডেভিয়েশন অনেকটা বেশি, ফ্রিকোয়েন্সির গ্যাপটা আমার অনেক বেশি, সো অ্যাকিউরেসি কম আসবে। তবুও আমি জাস্ট এটা আমি কোন সেকশনের ক্লাসে আলোচনা করেছিলাম ঠিক মনে পড়ছে না, একটা সেকশনে আমি আলোচনা করেছিলাম, একটা না দুটো সেকশনে। এটা তোমরা একটু কনফিডেন্সের সাথে একটু নিজেদের মধ্যে আলোচনা করো, ব্যাপারটা ঘটনাটা কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মনে করো তোমাদের কোনো কোশ্চেন্স বলো। আমি তো আমার মতো আমার যা যা মনে হয়েছে বলে যাচ্ছি। ম্যাম আমার একটা কোশ্চেন আসছিল ডিএফটি 11 নাম্বার ম্যাথটা ম্যাম। আচ্ছা, শেয়ার করতে পারো ওখানে। ম্যাম আমি তো ম্যাম ফোন জয়েন করছি না, মানিনি তো, ল্যাপটপে জয়েন করছি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? 11 নম্বর ডিটারমাইন দ্য ডিএফটি সিকোয়েন্স এক্স অফ এন 1/5 -1 to 1, কিন্তু ম্যাম আমরা ইউজ করতেছি ম্যাথে -5 to -infinity to +infinity, এই জায়গাটা ম্যাম কোশ্চেন ছিল। না, ডিএফটি যখন ইউজ করা হচ্ছে তখন 1/5 যে ভ্যালুটা দেওয়া আছে সেটা যদি আমার -1 থেকে 1 অব্দি দেওয়া থাকে, তার মানে বেসিক্যালি ছোট হাতের এন যখন -1, 0 এবং 1 এই তিনটে সময় ওই ভ্যালুটা এক্সিস্ট করবে, তার মানে এটা 3 পয়েন্ট ডিএফটি হয়ে যাবে। ক্যাপিটাল এন সমান 3, কারণ ছোট হাতের এন তিনটে জায়গাতে ওর মান আছে, -1, 0 আর 1। ইনডাইরেক্টলি তোমার ক্যাপিটাল এন এর মানটা বলা হয়েছে। যদি এরকম হয় যে আমার 4 পয়েন্ট না 8 পয়েন্ট এরকম কোনো আমার আমি কিছু বললাম না, 4 পয়েন্ট 8 পয়েন্ট কিছু বললাম না, শুধু এন পয়েন্ট ডিএফটি বলা হয়েছে, তার মানে বুঝেই নেবে যে এটা হচ্ছে আমার জেনারেলাইজড ওই এক্সপ্রেশনটা আমাকে বের করতে হবে, কারণ আমার কাছে তো ক্যাপিটাল এন এর মানটা জানা নেই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্স মেথড অ্যাপ্লাই করতে পারবো না। ম্যাট্রিক্স মেথড অ্যাপ্লাই করতে গেলে আমার এন এর একদম পারফেক্টলি আমার মানটা জানতে হবে। হ্যাঁ, যে হাত তুলেছো বলো। ম্যাম ওই যে মুর্তজা একটু আগে যে 11 নাম্বার ম্যাপটার কথা বলছিল, সেই ম্যাপটাতে হচ্ছে আমরা তো ফিক্সলি জানতাম যে এটা ওটা হচ্ছে 3 পয়েন্ট ডিএফটি ছিল আমাদের, মানে -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু ওরা দেখলাম যে ওরা হচ্ছে ফিক্সলি কে এর ভ্যালুটা বসায়, আমরা যেরকম ফিক্সড পয়েন্ট আমরা কে এর ভ্যালুটা বসাই এক্স্যাক্টলি আমরা পয়েন্টগুলো বের করি। ওরা দেখলাম মানে ওইখানে ম্যাম হচ্ছে ওরকম করা হয়নি, ওটা এক্সপ্রেশন আকারে রেখে দেওয়া হয়েছে, কে পর্যন্ত কে রেখে দিয়েছে, মানে ওটা কে এর ভ্যালুটা ভ্যারি করাই নাই। ডিএফটি কোন ইয়েটাতে বলো, মানে কোন পিডিএফটাতে? হ্যাঁ, দিতে পারো। ডিএফটি 11। না আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার একটুখানি কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা দেখুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এবার ম্যাম এখানে করা হয়েছে যে কি ম্যাম, মানে এক্সপ্রেশন আকারে রেখে দিছে আর কি, মানে এখানে কে এর ভ্যালুটা মানে আমরা তো এরকম যখন ফিক্সড পয়েন্ট দিয়ে জানি তখন তো আমরা কে ইজ ইকুয়াল টু 0 দিয়ে আচ্ছা, তারপর বুঝতে 1 পেরেছি। দিয়ে হচ্ছে আমরা উভয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা তুমি দেখবে যদি মার্কস বেশি দেওয়া থাকে তার মানে কে এর ভ্যালু বসিয়ে বসিয়ে আমার ক্যাপিটাল এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2 বের করতে হবে। কিন্তু যদি আমার মান মনে করো ধরে নাও 5-এর থেকে কম বা 4 বা 3, তার মানে শুধু এইটুকু এক্সপ্রেশনই বের করে ছেড়ে দিতে হবে।
আচ্ছা ম্যাম, এখানে তো হচ্ছে আমাদের যেমন হচ্ছে n এর ভ্যালুটা হচ্ছে স্মল n এর ভ্যালুটা -1 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ যদি আমি এখানে যদি k এর ভ্যালু বসাইতাম তখন কি আমি 0 1 2 মানে বসাইতাম? হ্যাঁ, কে এর ভ্যালু বসালে আমার 0 1 থেকে শুরু করে ক্যাপিটাল N-1 অব্দি বসাতে হতো, মানে 0 1 তারপরে 3-1 মানে 2, 0 1 2। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এর সেম একটা ছিল 8 নাম্বারটাও মানে সেম ছিল। তো আমি ভাবছিলাম যে ম্যাম মানে এটা কি আমরা যদি পয়েন্ট যদি বের করে ফেলি তাহলে ওটা কি ভুল হবে নাকি? মানে এখানে তো এক্সপ্রেশন বের করছে, তো এই সেম সেম প্রবলেম এই 8 নাম্বারটাও না না, ম্যাম। ভুল হবে না, ভুল হবে না। ও আচ্ছা, আমি ওটা না তখন ম্যাম দেখছিলাম যে একের বিটা একটু ম্যাডাম বলে দেন, একের বি। আচ্ছা আমি একটু শেষ একটু একটু দেখানি। যেমন এখানে এরকম করে এক্সপ্রেশন রেখে দিছিল, তো তো আমি হ্যাঁ মানে হ্যাঁ, আমি কে এর ভ্যালু দিয়ে আমরা যেভাবে যোগ করে করে করি ওভাবে করলে হচ্ছে প্রথম ভ্যালুটা 1 আসে, বাকি ভ্যালুগুলো 0 হয়ে যাচ্ছিল আর কি, যে কজের কারণে মেবি যদি 0। 0 হয় তাহলে হবে, জি ম্যাম, অসুবিধা নেই। তখন আমি ভাবছিলাম যে ওভাবে করলে কি ভুল হবে কিনা, না কিভাবেই করতে হবে। না না না, ওরকম করলে ভুল হওয়ার কিছু নেই, দুভাবেই করা যায়, দুটোই সঠিক। আচ্ছা ওকে ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। আর কে কোনটা বলছে, কত নাম্বারটা? একের বি। একের বি, একের বি, এই তো এটা। ম্যাম এই কনসেপ্টটা একটু ক্লিয়ার নাই, একটু বলবেন ম্যাম এটা কি? এই কনসেপ্টটা হচ্ছে যখন এই ডেল্টার মানটাকে আমরা শিফট করে দেওয়া হচ্ছে, ডেল্টার এক্সপ্রেশনটাকে মানে ডেল্টা সিগন্যালটাকে আমি ডিলে করিয়েছি বা শিফট করিয়েছি। শিফট করানো মানে এটা আমার ডান দিকে শিফট হয়েছে, তো যখন n=n0 সেখানে গিয়ে শিফট হয়েছে। তাই এবার ডেল্টা n এর ঘটনাটা হচ্ছে ও শুধুমাত্র n=0 মানে ব্র্যাকেটের ভেতরের অংশটা যখন 0 হয় তখন ওর মান আসে 1, বাকি অন্য যে কোনো জায়গায় ওর স্ট্রেংথ 0 হয়। তার মানে এখন আমার ব্র্যাকেটের ডেল্টা অফ 0 হতে গেলে এটা তখন হবে যখন n এর মান কনস্ট্যান্ট n0 এর সমান হবে। সেই কারণে আমি যখন ওই সামেশনে 0 থেকে ধীরে ধীরে ইনক্রিজ করতে করতে ক্যাপিটাল N-1 অব্দি যাচ্ছি, অন দ্য ওয়ে যখন n এর মানটা আমার n0 এর সমান হলো তখনই আমি ডেল্টা 0 কে বেসিক্যালি পেলাম, তখনই আমি ডেল্টা 0 এর মানটা 1 পেলাম। কিন্তু আগে পরে সমস্ত জায়গায় তো ফাংশনটার মানটা 0, ঘটনাটা এটা দাঁড়িয়েছে। আচ্ছা হ্যাঁ মেহেদি। ম্যাম ওই 11 নম্বর ওই ম্যাথটাতে যদি ম্যাম আমরা ওই যে আপনি যে করছেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো মূলত ম্যাম ওই যে ফর্মুলাটা ওইটা তো আমরা জানি যে ওইটা ডিটিএফটি এর ফর্মুলা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওইখানে ম্যাম যদি যেহেতু আমরা এটা ডিএফটি নিয়ে কাজ করতেছি এখানে, তাহলে আমি যদি ডিএফটি ফর্মুলাটা ডাইরেক্ট লিখি এটা কি কোনো সমস্যা আছে? একদমই না, ওটা ডিএফটির ফর্মুলা ডাইরেক্টলি লিখলে আরো ভালো। আমি শুধুমাত্র ওই যে ডিটিএফটির থেকে ডিএফটিটা হ্যাঁ। ডিসক্রিটাইজ ফ্রিকোয়েন্সি ডিসক্রিটাইজ করে এসেছে, ওই ওভার এক্সপ্রেসিভ হয়েছি, কিন্তু ও, ডাইরেক্টলি ডিএফটির ফর্মুলা লিখলে কোনো ভুল নেই। হ্যাঁ ম্যাম, যেহেতু লিমিট থেকে আমরা এম এর মান বের করতে পারতেছি তো এক্স্যাক্টলি ডাইরেক্ট লিখলেই হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ম্যাম এই ম্যাথটার ক্ষেত্রে ওয়ানটা কিভাবে আসলো ম্যাম? এই যে, মান তো দেওয়া নাই কোনো জায়গায় ওয়ান। না, এইখানে মানটা কি করে আসলো, যেমন দেখো এখানে অ্যারোটা দেওয়া আছে মাঝখানে 1/5, ওই অ্যারোটা দেওয়া আছে মাঝখানের 1/5 এ, বাঁ দিকে -1, ডান দিকে 1। মানে অ্যারো কোথায় থাকে, যখন ছোট হাতের n এর মান 0 হয়, তা তার মানে তার বাঁ দিকে -1 আছে, ডান দিকে 1 আছে, তার মানে আমার ভ্যালু কটা আছে, -1 0 1, তার মানে ক্যাপিটাল N এর মান 3। ম্যাম হ্যাঁ 8 দাগের অঙ্কটা নিয়ে যেটা বললেন ওটা কি আহ, আমরা আরেকভাবে করতে পারি, মানে যেভাবে বললেন আমি একটু স্ক্রিনটা শেয়ার দেবো? হ্যাঁ দাও। ঠিক আছে ম্যাম।
ম্যাম এইভাবেই তো বলছিলেন আমাদের করার জন্য। দাঁড়াও, একটা জায়গায় থেমে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তারপর হ্যাঁ ব্যাপারটা তো তাই হচ্ছে। এখানে কি হয়েছে, এক্সপ্রেশনটা দিয়ে আমি থামিয়ে দিয়েছি। জি ম্যাম। এবার যদি তোমরা কে এর মান বসিয়ে বের করো, সেটা ভুল না, সেটা ঠিক। আমি বলতে চাচ্ছি যে কে এর মান বসিয়ে বের করবে কি করবে না, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য মার্কস, দ্য অ্যামাউন্ট অফ মার্কস দ্যাট আই হ্যাভ গিভেন ইন দ্য কোশ্চেন। যদি মার্কসটা ছোট কম থাকে তাহলে বেশি পরিশ্রম করবে না। জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু ওইটার থেকে এইটা যেন একটু সহজ মনে হচ্ছে, মানে এইটা করতে করতে অভ্যস্ত হয়ে না, গেছি তো। অসুবিধা নেই, করতে পারো। এটাও ভুল হবে না, এটা ভুল নয়। মানে শুধু আমাদের প্রকাশ করার পদ্ধতিটা আলাদা। ঠিক আছে ম্যাম। অভিক, হ্যাঁ। ভ্যালুগুলা কত কত আসছে তোর? আমি এখনো সবগুলো বের করি নাই। আর আরেকটা কথা আমি তোমাদের সবাইকে একটুখানি রিকোয়েস্টই করছি, কেউ কেউ আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করছো, তা যারা ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করছো সেটা না করে গ্রুপে করলে হয় কি, সবার সেই উত্তরগুলো জানা হবে। আর আমি ইন্ডিভিজুয়ালি উত্তর দেব না, গ্রুপের মধ্যে কোশ্চেন করো, কারণ ওই কোশ্চেন আরো অনেকের থাকবে, তাহলে সবার উপকার হয়ে যাবে। ঠিক আছে? আর যে কোশ্চেন্স গুলো আমাদের সামনে আজকে আসলো, এখন তোমরা করলে বা আমি যেগুলো তোমাদেরকে বললাম, আমার রিকোয়েস্ট হবে সেগুলো তোমরা একটুখানি দেখে দেখে রেখো। ম্যাম ম্যাম হ্যাঁ, আরেকটা কথা ছিল। আচ্ছা, একজন একজন করে বলো। গোলাম বলো। ম্যাম ওই যে আপনি একটা 4 আর 8 কথা বললেন না, ওই জায়গায় 2π/8 আর 2π/4, এটা ম্যাম কি বের করলাম আমরা, ওইটা দুইটার পার্থক্য বোঝাতে। এটা বোঝাচ্ছি যে মনে করো যখন আমি একটা সিগন্যাল, মনে করো আমি 8 পয়েন্ট ডিএফটি বের করছি, তার মানে প্রত্যেকটা পয়েন্ট কত ফ্রিকোয়েন্সির গ্যাপে আছে। 2π হচ্ছে পুরো রেঞ্জটা, সেইটাকে আমি 8 দিয়ে ভাগ করব, তার মানে প্রত্যেকটা পয়েন্টের মাঝখানের আমার ফ্রিকোয়েন্সির গ্যাপ হচ্ছে 2π/8, তাই না? আমার তো ফ্রিকোয়েন্সি ডিসক্রিট মোডে চলছে, আমার তো ডিএফটি তে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ওমেগা নেই, ওটা নির্দিষ্ট কয়েকটা ভ্যালুতেই আমি ফ্রিকোয়েন্সিকে কনসিডার করব। কিন্তু যখন আমি 16 পয়েন্ট ডিএফটি করব, তার মানে ওই একই যে রেঞ্জ আছে 2π, সেটাকে বেসিক্যালি আমি 16 ভাগে ভাগ করছি। তার মানে কি 2π/16, আগেরটা ছিল 2π/8, তার মানে ওটাকে আমি 4π/16 লিখতে পারি। তার মানে বেসিক্যালি তুলনামূলক বিচার করলে আমার 16 পয়েন্ট ডিএফটির থেকে 8 পয়েন্ট ডিএফটিতে দুটো পয়েন্টের মাঝের ফ্রিকোয়েন্সির গ্যাপ বেশি। তাহলে কি ঘটনা ঘটবে এটা তোমরা নিজেরা চর্চা করো। এটা এইটুকু আমি হিন্ট দিয়ে রাখলাম। আচ্ছা ম্যাম হ্যাঁ, ওই যে আচ্ছা হ্যাঁ বলো বলো, বলো না, তোমার বলবো না। ম্যাম ডিটিএফটির 12 নাম্বার কোশ্চেনের ভিতরে এক জায়গায় 0.8, আমরা ওই সব জায়গায় হ্যাঁ, ওটা 0.8 টু দি পাওয়ার সামথিং হবে, 0.8 টু দি পাওয়ার 5 বা এরকম কিছু হওয়ার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন কে বলছো? আমার কি প্রশ্ন আছে? হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, ধরেন যে আমি যদি ডিএফটি তে সবসময় দেখি যে n = 0 হয়, মানে n = 0 তে আমি ম্যাথটা করি, মানে প্রতিটা ক্ষেত্রে n = 0 তে মানগুলো শুধু বের করি। কিন্তু আমি যখন আইডিএফটি বের করি তখন হচ্ছে k = 0 হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন ডিএফটি তে, মানে ডিএফটি তে k = 0 হয় না বা নিতে পারি না, বা n = 0 নিতে পারি না আইডিএফটি তে, মানে সবসময় কেন না, হচ্ছে ডিএসটি হচ্ছে তোমার ডিসক্রিট টাইম সিগন্যালকে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করা। তাই ওখানে আমি
n এর মান শূন্য, ছোট হাতের মান শূন্য থেকে আমি চেঞ্জ করতে পারি। আমি কে এর মান ওখানে ওই সামেশনের মধ্যে ক্যাপিটাল এক্স অফ কে আমরা বের করছি ডিএফটি তে। আইডিএফটি তে ঘটনাটা ঠিক উল্টো হয়, যে আমার কাছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডোমেইনের রেসপন্সটা আছে, সেখান থেকে ডিসক্রিট টাইম সিগন্যালে ফিরতে চাই। তাই একটাতে আমার ছোট হাতের কে কে ভ্যারি করতে করতে যাই, উল্টোটাতে আমি ছোট হাতের এন কে ভ্যারি করতে দুটো একেবারে উল্টো না, তাই একই ঘটনা দুটো হতে পারে না। আরেকটা কি যে মানে ধরেন যে আমি যে আইডিএফটি তে ভেরিফাই যে করছি সিগন্যাল সিকোয়েন্সের সাথে, তো ম্যাম ওই যদি মানে ওই সিকোয়েন্সটা আর হচ্ছে ওই সিকোয়েন্সটা প্লাস হচ্ছে মানে মিলানোর জন্য দুটাই কি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না? সিকোয়েন্সটা মেলানোর জন্য, এটা আমি বুঝতে পারিনি তো তোমার প্রশ্নটা। এই যে ধরেন যে ম্যাম একটা সিকোয়েন্স আছে না, যে বলে না যে এটা হচ্ছে ভেরিফাই করতেছে আইডিএফটির সাথে, মানে ধরেন যে না না না, ওটা তো আমি তোমাদেরকে শেখানোর জন্য ভেরিফাই করতে বলেছি। এইবার মনে করো তুমি যদি ভেরিফাই করতে চাও, তাহলে ডিএফটি যেই সিগন্যাল থেকে শুরু হয়েছিল, আইডিএফটি করার পর আবার সেই সিগন্যালেই ফিরে যাবে। এইটা আমি তোমাদেরকে ভেরিফাই করতে বলেছিলাম, যে আমরা যে ঠিক করছি সেই কনফিডেন্সটা আনার জন্য। আর যদি আমি পরীক্ষায় বলি ভেরিফাই করো, তাহলে তো প্রথমে সিগন্যাল থেকে ডিএফটি, তারপর সেই ডিএফটিরই আবার আইডিএফটি করে সিগন্যালে ফিরবে, বলা থাকবে, ক্লিয়ারলি বলা থাকবে। আর তবুও আমি কালকে ক্লাসে তোমাদের পরীক্ষার হলে একবার যাব। জি ম্যাম বুঝছি। ম্যাম কালকে কি আমাদের কোনো থিওরিটিক্যাল কোনো কোশ্চেন থাকবে নাকি সব ম্যাথ থাকবে? এই তো বলা যাবে না, আমি তো আজকে মনে হয় যে যা যা থাকতে পারে আমি সব আলোচনা করে দিয়েছি, এবার বাকিটা তোমাদের দায়িত্ব। ম্যাম ডিটিএফটি এর ক্ষেত্রে কি আর টু দি পারবেন, মানে র্যাম সিগন্যাল ইনক্লুড হতে পারে? ডিটিএফটির ক্ষেত্রে র্যাম সিগন্যাল ইনক্লুড হতে পারে? আরে কোশ্চেন বলা যাবে না বাবা। না ম্যাম এরকম তো কোনো কিছু করেন নাই ম্যাম, আবার ম্যাম হট করে আচ্ছা যদি না করে তাহলে আসবে না। যদি তোমাদের ইউনিট কুইজেও যদি আসে, তার মানেও আসার সম্ভাবনা থাকে, কুইজের প্যাটার্নও আসার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি বারবার বলছিলাম যে কুইজের কোশ্চেন গুলো প্রত্যেকটা সেকশন প্রত্যেকের সাথে শেয়ার করে নেবে। হ্যাঁ, এটা কোনো গ্যারেন্টি নেই যে এর কোশ্চেন না সি এর কোশ্চেন না বি এর কোশ্চেন কার থেকে কোন প্যাটার্ন এসে গেছে। আমি আজকে যা যা আলোচনা করেছি এই ক্লাসে, এই যে সেশনটাতে, কালকে তো তোমাদের সুবিধা হওয়ার কথা। এবার বাকিটা তোমরা প্রিপারেশন নাও। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম সেটা হচ্ছে যে আপনি মানে ডিএফটির ম্যাথ গুলা বা যে বড় ম্যাথ গুলা এগুলো প্রসেস করার ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো টেকনিক ইউজ করছেন। তো ম্যাম পরীক্ষার সময় হয়তো বা আমাদের মানে ওই কোশ্চেনটা নাও আসতে পারে, তাহলে ওই কোশ্চেনের জন্য হয়তো বা ওইটা ছিল মানে শর্ট হয়ে আসছে লাস্টে অ্যান্সারটা। তো আমাদের যদি এরকম না আসে, আমাদের যদি মানে গড়পড়তা গুণ বা যোগ করে দিতে হয়, এই ক্ষেত্রে কি ম্যাম কোনো সমস্যা হবে লাস্টের অ্যান্সারে? মানে যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে পারো। কারণ ম্যাম আপনি যেভাবে করছেন অনেকগুলো টেকনিক ইউজ করেন, যেমন কমন নেওয়া বা যোগ বিয়োগ, মানে ওগুলো করে ম্যাথটা সুন্দর ছোট হয়ে আসছে। কিন্তু ম্যাম এখন পরীক্ষাতে তো ম্যাম আমাদের ওরকম নাও আসতে পারে যে ওরকম কমন নিতে পারলাম না বা টাইম প্রেসারের জন্য বা যাই হোক, তখন না না, ওটা আমি ভেবে চিন্তেই দিয়েছি। কমন নিতে পারবে বা এরকম সুবিধা অ্যাপ্লাই করা যাবে ওরকম ভেবে কোশ্চেন দেওয়া আছে। ও আচ্ছা ম্যাম, ধন্যবাদ। অনেকে ম্যাম জিজ্ঞেস করছিল আমাকে যে হচ্ছে যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর তো এটা দুইটা আলাদা পার্ট চলে আসে, তখন সেটাকে লসাগু করে সেটাকে একটা জাস্ট ছোট ফর্মে নিয়ে আসা, এটা কি ম্যান্ডেটরি লাগবে নাকি আমরা সূত্র ফেলে ওটুকু তো রেখে দিলে হবে কিনা আসলে? অবশ্যই ম্যান্ডেটরি না, অবশ্যই ম্যান্ডেটরি। ম্যাম ওইখানে তো তাহলে টাইম অনেক লেন্থি হয়ে যায় একটা ম্যাথ করতে গেলে, কারণ ডিটিএফটি তে আমাদের অনেক বড় বড় ম্যাথ আছে। জি ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম। আমাদের টাইম লাগবে বাবা, সেটা টাইম লাগবে।
হ্যাঁ বলো। হুম। নাইকুয়েস থেকে আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছিল ওইটা পড়লেই কি এনাফ? ওইটা সম্পর্কে যা কোশ্চেন আসতে পারে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম। মানে আমি তোমাদের পিডিএফ থেকে যা দিয়েছি না, তার থেকে বেশি কিছু দরকার নেই। আর আজকে ক্লাসে আজকে এখন তো অনেক কিছুই আলোচনা হয়ে গেল, এগুলো মাথায় রেখো, প্রিপারেশন নাও, ওকে ম্যাম। ঠিক থাকে। হ্যাঁ, তারপরে গিয়ে আবার অঙ্কে লাইনটা ঠিক থাকে, তারপরে গিয়ে ভুল হলো। এইবার যদি তুমি স্টেপস কিছুটা লেখো তাহলে ঠিক অংশ অব্দি আমি পার্ট মার্কিং করতে পারবো। সেই কারণে বেশি স্টেপ জাম্প করো না, তাহলে আমি মানে নাম্বার দেওয়ার সুযোগ খুঁজে পাবো না। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। আশা করি পরীক্ষা ভালোই হবে, খারাপ হওয়ার মতো কিছু নেই। আজকের আলোচনাগুলো মাথায় রেখে তোমরা প্রিপারেশন নিতে থাকো। কোয়ারিজ হলে তো ম্যাম আমরা ম্যাথ কোয়ারিজ থাকবে? রিজলভ করবো, অসুবিধা নেই। কটা ম্যাথ থাকবে? আচ্ছা, কোনো অপশন নেই, হ্যাঁ, কোনো অল্টারনেটিভ নেই, যে কয়েকটা কোশ্চেন থাকবে সেই সব কটাই উত্তর দিতে হবে। মনে করো 3টে কোশ্চেন আছে, তা 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু পার্ট এ পার্ট বি এরকম সব মেশানো থাকবে। বা মনে করো 4টে কোশ্চেন আছে, একটা কোশ্চেন গোটা, একটা কোশ্চেন পার্ট এ পার্ট বি পার্ট সি, এরকম করা, কিন্তু পুরোটাই করতে হবে, কোনো অল্টারনেটিভ নেই। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও, তবে এখন বেশি ঘোরাঘুরি না করে পড়তে বসো। হ্যাঁ। ওকে ম্যাম। ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে, ভালো থেকো সবাই, কালকে পরীক্ষা ভালো করে দিও। ওকে, নমস্কার, আল্লাহ হাফেজ। কার ভিডিও? আল্লাহ হাফেজ ম্যাম। ঠিক আছে, পড়াশোনা করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।